মর্নিং বন্ধুরা, এই যে রান্নাঘরে চলে এসেছি আর এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি পরোটা। তো আজকে হচ্ছে সেজওয়ান চাটনি দিয়ে পরোটা বানাচ্ছি সকালবেলায়। আর মা ওদিকে স্নান করে পুজো দিচ্ছে আর তারপর রান্নাবান্না হবে। তো রান্নাবান্না কি হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ব্রেকফাস্টের জন্য গরম গরম পরোটা এই যে প্রায় হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই পরোটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর এর সঙ্গে একটু কেচাপ হলে বা দই হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো তখন মা ওদিকে পুজো করছে, মারও পুজো হয়ে যাবে, তারপরে রান্না কি হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো করছেন ও আজকে মা বানাচ্ছে এখানে চিকেন পোলাও। চিকেন আর পোলাও কি একসঙ্গে বানাবেন? হ্যাঁ, একসাথে কুকারে হবে। আচ্ছা আচ্ছা, কুকারে হবে এবার চিকেন পোলাও। বাচ্চারা বলেছে আজকে চিকেন পোলাও খাবে। চিকেন ম্যারিনেট করে মা রেখেছে এখানে। আজকে মার হাতে চিকেন পোলাও কুকারে, পুরোটা কুকারে দেবেন না বানিয়ে? হ্যাঁ হ্যাঁ, আজকে আমার ছুটি, কি মজা। আদা 2 চামচ আছে। হলুদ দেননি চিকেনে? না, হলুদ চলবে না। ও বিরিয়ানিতে যা পোলাওতে হলুদ দেওয়া যাবে। আচ্ছা, পোলাওতে হলুদ চলে না? চলে, এইটার মধ্যে দেবো না। একটু ভালো ভালো হলে এবার চিকেনটা দিয়ে দেবো। এটা আমি ধনিয়া পাতা, পুদিনা পাতা, এখানে চাল ধুয়ে রাখা হয়েছে, এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, চিকেনটা ম্যারিনেট করা হয়েছে, তার মাঝে রসুন আদা সব দিয়ে দিয়েছে। চিকেনটা কষিয়ে নিয়েছে, তারপর মা দিয়ে দিয়েছে চাল। তো আজকে একদম স্পেশাল রান্না, মায়ের হাতের চিকেন পোলাও, কোনো কথাই নেই। আর দারুণ একটা সেন্ট বেরিয়ে গেছে। আর দেখো মা এখানে দিয়ে দিয়েছে চাল দিয়ে ভালো করে চিকেনটাকে কষাচ্ছে। মা এর মধ্যে ফোড়নে দিয়েছিল, তেজপাতা দিয়েছিল আর গোটা গরম মশলা দিয়েছিল, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। তো ঘি দিয়েছিল, ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে তারপরে দিয়ে দিয়েছিল পেঁয়াজ, তারপরে আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। তারপরে দিয়ে দিয়েছিল মাংস, চিকেন দেওয়ার পরে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিয়েছে চাল। এখন চালের মধ্যে মা চাল দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছে পুদিনা পাতা, তারপরে লাস্টে দিয়ে দেবে ধনে পাতা। আর এই যে মা ভালো করে নাড়িয়ে নিচ্ছে। তো আজকে মা কুকারেই বানাবে চিকেন পোলাওটা। আর এখন পরিমাণ মতন জল দিয়ে দেবে। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। খেতে তো দেখে মনে হচ্ছে অপূর্ব হবে। মা এখানে লঙ্কার গুঁড়ো দেয়নি, এখানে দিয়েছে গোলমরিচের গুঁড়ো দিয়েছে মা, তার সাথে দিয়েছে কাঁচা লঙ্কা। আর এই যে ঢাকনাটা লাগিয়ে দিয়েছে, আর কিছু লাগবে না। আর একটু দিয়েছে গরম মশলা বাটা। তারপরে দেখো একদম রেডি হয়ে গেছে এখানে চিকেন পোলাও, তার সাথে ছিল রায়তা। আর যে পেঁয়াজ খাবে পেঁয়াজ, তো আমাদের ঘরে পেঁয়াজ খুব কম খায়, কেউ খায় না, তাই জন্য রায়তা আর চিকেন পোলাও। দারুণ হয়েছে, দারুণ দারুণ বন্ধুরা, খুব সুন্দর হয়েছে খেতে। এরকমভাবে বানিয়ে দেখবে, খুব সুন্দর হয়েছে।